কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। প্রত্যেক জীবের, প্রত্যেক প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। ওই কবরটা তোমার আমার জীবনের শেষ নয়। ওই কবর থেকে আল্লাহ পাক আবার আমাদেরকে জাগ্রত করবেন। জাগতে হবে, আল্লাহ জীবিত করবেন। যিনি মৃত্যু দিয়েছেন তিনি জীবিত করবেন। এ কথা আপনারা বিশ্বাস করেন কি করেন না? আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন মহাগ্রন্থ কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ পাক আমাদেরকে বলছেন, তোমরা বেশি বেশি করে মৃত্যুর ভয় করো। আর মৃত্যুর ভয় তো করবা, আর ওই মৃত্যুর সাথে সাথে মরে তো যাবা। এই দুনিয়াতে আমি রহমান, দুনিয়াতে আমি সাত্তার, দুনিয়াতে আমি গফফার, আমি রহমানুর রহিম। শুনে রাখো ওই ইমানদারেরা, আমি আল্লাহ, আমাকেও তোমরা ভয় করো। আল্লাহ পাক কি বলছেন? আমাকে ভয় করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। একটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক ঈমানদারদেরকে বলেন, ঈমানদার কারা? ঈমানদার হলো তারা যারা আল্লাহকে দেখে নাই। আপনারা কথা বলেন, আল্লাহকে কি আমরা দেখেছি নাকি? আল্লাহকে দেখেছি? আল্লাহ পাক বলে, আমাকে দেখে নাই, আমার জান্নাত দেখে নাই, জাহান্নাম দেখি নাই। সব কিছুর উপরে ঈমান এনেছে, বিশ্বাস স্থাপন করেছে, মৃত্যুকে মেনে নিয়েছে, মৃত্যুর পরে কবরের আযাব হবে মেনে নিয়েছে, এরাই হলো ঈমানদার। এরা কি? আল্লাহ পাক বলছেন, ঈমানদারেরা আত্তাকুল্লাহ, আমি আল্লাহ, আমাকে ভয় করো, ভয়টা করার মতো ভয় করো। এখানে একটা পেঁচ লাগাইছে আল্লাহ, বোঝার একটু ব্যাপার আছে। আল্লাহকে আমরা ভয় করি, করি কিনা একটু কথা বলেন বাজান? আমরা ভয় করি। তা যদি না করতাম, মাহে রমজানুল মুবারক 30টি রোজা আমরা পূর্ণ করেছি। কয়টা রোজা একটু কথা বলেন? 30টা রোজা পালন করেছি। সারাদিন চোখের সামনে এই যে আমি আসতে যাই আপনাদের এদিকে, এখানে প্রচুর পানি খেয়েছি, পানি পান করেছি। তো রোজা যদি থাকতো, রোজা অবস্থায় থাকতাম, পানি থাকলেও কি আমি খাইতাম? কথা বলেন। এত কষ্টের মধ্যে, পিপাসার মধ্যে আমরা কি করিনি? কোনো কিছু পান করিনি, পানাহার করি, কামাচার, স্ত্রীর সাথে মেলামেশা সহ অন্যায় কাজে আমরা ধাবিত হইনি। কার ভয়তে একটু কথা বলেন আমার ভাইরা? আল্লাহ পাক বলেন, সওমলি, এই রোজা হলো আমি আল্লাহর জন্যে। ও আজুজিবিহি, এর প্রতিদান আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নিজ হাতে দান করে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা যারা রোজা পালন করেছিলাম 1 মাস অবধি, আল্লাহ পাক বলছেন আমি এর প্রতিদান দিব, আমি নিজ হাতে, কুদরতি হাতে। একটু চিল্লায় বলেন সুবহানাল্লাহ। তো দুটো পুরস্কার আমি রোজাদারদেরকে দান করেছি। আর একটা হলো হাসরে, একটা দুনিয়াতে দিছি ইফতারকালীন সময়ে। কোন সময় কথা বলেন? ইফতারকালীন সময়ে। জানেন, যখন ইফতার সামনে নিয়ে বসা, আল্লাহ তাআলা মাহফিল করেছেন, ফেরেশতাদেরকে এক জায়গায় করে কথা, ফেরেশতারা দেখো ওই নন্দী গ্রামে, কি গ্রাম এটা? এটা গ্রাম বাবু খান বাড়, এই গ্রামের আমার বান্দা বান্দিরা সারাদিন না খাইয়া, চোখের সামনে কত পানীয় ছিল, শরবত ছিল, কিন্তু তারা খায় নাই। কিছু সময়ের জন্য ইফতারকে সামনে নিয়ে আমার তাসবিহ তেলাওয়াতের মধ্যে রয়েছে, এই ফেরেশতারা তোরা ওরা কি আমারে দেখছে নাকি? কয় যে না, আল্লাহ দেখে নাই। আমার জাহান্নাম দেখছে? কয় তাও দেখে নাই। আল্লাহ পাক বলবেন, এই ফেরেশতারা জাহান্নাম দেখেছে কি? বলে দেখে নাই। কবরে আযাব কি দেখেছে? বলে দেখে নাই। সব কিছু না দেখে সারাদিন না খায়া আমার হুকুমের অপেক্ষায় রয়েছে। ফেরেশতারা তো নিষেধ করছিলাম, আমি আল্লাহ পাক বানাইছিলাম দুনিয়াতে আমি 2টা জাত পাঠাইলাম, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন জাতি আর মানব জাতি, দেখ আমার মানুষেরা, আমার গোলামেরা, সামনে ইফতারি নিয়ে সামান্য সময়ের জন্য বাকি আছে, তথাপি
একটিও পানীয় গ্রহণ করে না, এই মুহূর্তে আমি আল্লাহ পাক তাদের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে, একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকটি পুরস্কার আল্লাহ তাআলা হাসরের ময়দানে দিবেন, আমি আপনাদেরকে যদি সময় পাই শোনাবো। তাহলে 4 নম্বর আপনার পয়েন্ট থাকলো। এক হলো এমন একটি, আপনারা কি শুনছেন, আপনারা একটা আমল আছে যে আমলটা যতক্ষণ দুনিয়াতে, আমার মা বোনের আপনারা শুনেন, যতক্ষণ চালাইবেন করবেন ততক্ষণ আল্লাহ আপনার সাথে কথা বলতে থাকবে। ওই কসাইদার কেন হাসে আর ওর মা কেন কান্দে, মনে আছে নাকি এমন ভাইরা? আর চতুর্থ কথা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন রোজাদারদেরকে আরেকটি উপহার দিবেন, খুশি করবেন হাসরের ময়দানে। সেই খুশিটা বড় খুশি, সেইটা কি আমি আপনাদেরকে শোনাবো। তবে একটু জিকির করেন লা ইলাহা যাব জানি না বহু দূরে মাদিনা, কেমনে যাব জানি না, দয়া করো দয়াল আল্লাহ, পুরো মনের বাসনা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন, লা ইলাহা। নামাজ রোজা ছাড়ব না, জোরে বলেন আমিন। নামাজ রোজা ছাড়ব না, স্বামীর খেদমত ভুলব না, নামাজ রোজা ছাইড়ো না ভাই, নবীর সুন্নাত ভুইল না, লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, বলতেছিলাম এই পৃথিবী থেকে আমাদেরকে বিদায় হতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। একটু জোরে বলেন আল্লাহু আকবার। হযরতে মূসা আলাইহিস সালাম, আমার ভাইরা, কসাইদের বাড়ির মেহমান। আল্লাহ পাক বলছেন, এই পৃথিবীর বড় সম্পদ হলো মা বাবা। আমার দাসত্ব, আমার গোলামি করার পরে তোর মা বাবার খেদমত করবে, একটু জোরে বলেন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মা বাবার সাথে যখন কথা বলবা, এমন করে কথা বলবা, ফালা তাকুল লাহুমা কওলান কারীমা, তাদের সাথে যখন কথা বলবা নরম নরম করে কথা বলবা। নির্দেশটা কার? আল্লাহ নির্দেশ দিয়েছেন, মা বাবার সাথে কথা বলবা নরম নরম করে। উফিউ ওয়ালা তানহারহুমা, যদি তোমার কোনো ব্যবহারে তোমার পিতামাতা উহু শব্দ করে, মা যদি কষ্ট পায় উহু শব্দ করে, তোমার নামাজ, তোমার রোজা, তোমার হজ, তোমার যাকাত, তোমার দান সাদকা আমার দরবারে কবুল হবে না। কে বলেছেন এটা কথা বলেন? মা বাবার কথা মতো যে যখন চলে না, মা বাবার কথা মতো যে যখন চলে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। মা বাবার কথা মতো যে যখন চলে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। আমার ভাইরা, কথা বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাঠালেন। এই কোরআনুল কারীমের ভিতরে আপনার আমার জীবনের চাওয়া পাওয়া যা কিছু আছে, আপনি যদি কোরআনের কাছে যে চান, সঠিক নির্দেশনা কোরআন দিতে পারবে। একটু জোরে বলেন আমিন। এই কোরআনুল কারীমের কাছে আপনি যদি জিজ্ঞাসা করেন, কোরআন, এই পৃথিবীতে তুমি যে আসলা, কি জন্য তুমি আসলা? কোরআন জবাব দিল, হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিনদের হেদায়েতের পথে, সঠিক পথে অটল রাখার জন্য আমি কোরআনুল কারীম পৃথিবীতে এসে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। হুদাল লিন নাস, আল্লাহ পাক বলছেন এই কোরআনুল কারীমের ভিতরে রয়েছে হেদায়েত, মানুষের সঠিক পথ। একটু জোরে বলেন আমিন।
আমার বন্ধুগণ, আল্লাহর নবী বিশ্ব নবী কোরআনের দাওয়াত দিলেন অল্প দিনের মধ্যে। বন্ধুগণ, নবীর সুন্দর চেহারা দেখে তার ব্যবহারে ইসলাম কবুল করলেন। আমার বাড়া বাধাগ্রস্ত করলো আবু জেহেল। নাম শুনছেন আপনারা? আপনাদের এলাকাতে কারো পোলার নাম কি আবু জেহেল আছে? একটু কথা বলবেন। আবু জেহেল কেউ রাখে না, জীবনে নামাজ পড়ে না, এরপরে ছেলের নাম পোলার নাম কিন্তু আবু জেহেল রাখে না। কারণ আবু জেহেল ছিলেন আমার একজন নবীর দুশমন ছিলেন। আপনারা অনেকে মনে করেন চাচা, কিন্তু রক্তের সঙ্গে তার কোনো সম্পর্ক নাই। আমার নবী বিশ্ব নবীকে ওই আবু জেহেল কর্তৃক বিভিন্ন চক্রান্ত করে এই দুনিয়ার থেকে বিদায় করার জন্য চেষ্টা করছিল। আমার ভাইরা, মিশরের একজন জাদুকর, নাম হলো তার জামাত, প্রিয় নবীকে এই দুনিয়া থেকে শেষ করে দেওয়ার জন্য তার কাছে চিঠি লিখছে আবু জেহেল। ওই জাদুকরের নাম হলো জামাত। লেখছে, জামাত, যদি আমার সম্পর্কে ভাতিজা আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে তোমার জাদু দিয়া শেষ করতে পারো, তাহলে শুনে রাখো, তোমাকে উত্তম পুরস্কার করা হবে, পুরস্কৃত করা হবে। আমার বন্ধুগণ, ওই জামাত করছে কি, মিশর থেকে উনি চলে আসছেন আমার নবীর ঘরের দরজায়। সুবহানাল্লাহ বলেন, কি করতে আসছে? আমার